একদম আগুন ঝরা রিভেঞ্জ থ্রিলার। যখন শহরটার শহরের পর্যায়ে থাকে না, তখন রাজাকে ফিরতে হয় রাজার বেশেই। বন্ধুত্ব মানেই বিশ্বাসঘাতকতা, আর প্রতিশোধ মানেই মৃত্যু। প্রতিটা মুহূর্তে উত্তেজনা। এটা শুধু গ্যাংস্টার মুভি ভাবলে ভুল করবেন। এইটা ভয়ঙ্কর প্রতিশোধ আর পুরনো শাসন ফিরে পাওয়ার লড়াই। মুভি দ্য কিং অফ কোঠা। গল্প কোঠা, এক শহর যেখানে আইন বলে কিছু নেই। চারদিকে শুধু রক্ত, ভয় আর শাসন। আর এই শহরের রাজা ছিল রাজা। হ্যাঁ, ঠিকই পড়েছেন, রাজা মানে দুলকার সালমান। এক সময় তার নামেই শহর কাঁপত, কিন্তু হঠাৎ করেই সে হারিয়ে যায়, যেন ধোঁয়ার মতো উড়ে যায় শহরের আকাশ থেকে। কয়েক বছর পর কোঠায় আবার অরাজকতা, মাদক আর মৃত্যুর খেলা। শহরের উপর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে রাজার পুরনো বন্ধু কানন, মানে সাবির কাল্লারাক্কাল। বন্ধুত্ব, বিশ্বাস আর ভালোবাসা, সবকিছুর ভিত যেন একেবারে নড়ে যায়। আর রাজা ঠিক তখনই ফিরে আসে একদম পুরনো রাজা হয়ে, প্রতিশোধের আগুন নিয়ে। অভিনয়ের কথা যদি বলি, দুলকার সালমান যেন আগুন ঝরানো পারফরম্যান্স দিয়েছেন। তার চোখে আগুন, শরীরে বিদ্রোহ। তিনি শুধু রাজা নন, তিনি কিং অফ কোঠা একেবারে নতুন রূপে ধরা দিয়েছেন। আগের সব সিনেমাকে যেন পেছনে ফেলে এসেছেন। সাবির কাল্লারাক্কাল যেন পর্দায় বিশুদ্ধ ভয়। তার কানন চরিত্রটি শুধু একজন ভিলেন না, সে এক রক্তচোষা ছায়ার মতো। দুজনের সংঘর্ষে প্রতিটি দৃশ্য যেন আগ্নেয়গিরির উদ্গীরণ। ঐশ্বর্য লক্ষ্মী তারা চরিত্রে ছিলেন শান্ত অথচ স্নিগ্ধ। তার উপস্থিতি গল্পে আবেগের রং ছড়িয়েছে। গোকুল সুরেশ, প্রসন্ন, নায়লা উষা সবাই মিলে গল্পের বুননকে আরও শক্তপোক্ত করে তুলেছেন। মিউজিক আর ক্যামেরার কাজ, জ্যাক্স বেজোয়ের ব্যাকগ্রাউন্ড স্কোর রীতিমতো গল্পের আরেকটা চরিত্র। প্রতিটি অ্যাকশন দৃশ্যে, প্রতিটি মৌন মুহূর্তে মিউজিক যেন দর্শকের মনে ঢেউকে নাড়িয়ে দেয়। মিমিস রবির সিনেমাটোগ্রাফি এক কথায় ঝলমলে। সেই ৮০ দশকের পুরনো শহরের রেট্রো লুক যেন চোখ ধাঁধিয়ে দেয়। ব্যক্তিগত অনুভূতি, মাঝে মাঝে গল্প একটু ধীর হলেও দুলকারের উপস্থিতি সব ঢেকে দেয়। সিনেমাটা এমন একরকম অভিজ্ঞতা দেয় যেন আপনি সেই কোঠার রাস্তায় দাঁড়িয়ে গুলির শব্দ শুনছেন, ধোঁয়ার মধ্য দিয়ে রাজাকে ফিরতে দেখছেন। হ্যাঁ, এটা পারফেক্ট নয়, গল্প কিছুটা আগে আন্দাজ করা যায়, কিন্তু পরিচালক যেভাবে চরিত্রগুলোকে দাঁড় করিয়েছেন, যেভাবে শহরের হিংসাতা ফুটিয়ে তুলেছেন, তা একদম চমকপ্রদ। শেষ কথা, যারা গ্যাংস্টার ড্রামা ভালোবাসেন, প্রতিশোধের গল্পে হারিয়ে যেতে চান, বা শুধুই দুলকার সালমানের এক নতুন রূপ দেখতে চান, তাদের জন্য কিং অফ কোঠা একেবারে মাস্ট ওয়াচ। এটা একটা সিনেমা নয়, এটা এক রাজত্বে ফিরে যাওয়ার ডাক। ব্যক্তিগত রেটিং ৩/৫। ঝকঝকে এইচডি প্রিন্ট আছে, সাথে হিন্দি ডাবিংও আছে। মুভি লিংক কমেন্টে দেওয়া আছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করে ছড়িয়ে দিন আপনার মতো থ্রিলার প্রেমীদের কাছে।